এই জিন্দেগিতে কেউ আপনাকে আপন বানাবে না। যে বলে আপনি চেয়ে দেখেন চাঁদ তারা এনে দিব, যে বলে আপনি চাঁদের চেয়ে বেশি সুন্দর, যে বলেছে সেও মিথ্যুক, যে শুনে মুচকি হাসি দিচ্ছে ওটাও মিথ্যুক। ঠিক কিনা? টাকার মেশিন পুরুষ আপনি, আর নারীরা হলো এখন ভোগের জিনিস। অবস্থা এরকমই হয়ে গিয়েছে, কেউ ভালো নেই, কিন্তু কোরআন শুনে মেহফিলটা হলো নিয়ামতের জায়গা, জান্নাতের জায়গা। বসলে মন এমনি ভালো হয়ে যায়। কি নিয়ে বসছি, কি টেনশন পেরেশানি, কার সাথে কোন জায়গা জমি নিয়ে কোনো কিছু আর মাথায় থাকে না। এটাই আল্লাহ রাসূলের রহমত, বরকত। আমার পেয়ারা নবী এই দুনিয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া মুসাফির খানা है, यहाँ খালি হাত আয়ে থে, খালি হাত জানা है। খালি হাতে এসেছেন, খালি হাতে যেতে হবে। মুসাফির খানা, এখানে আরাম খানা বানানো হবে। আসুন একটু বারগাহ ইলাহিতে রাসূল পাকের দরবারে একটু জিকির আজকার পেশ করে নি, দুরুদে পাকের হাদিয়া পেশ করি। কারণ জিসমের রুজু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের রুজু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। তো আমরা কি ঘন্টা দেড়েকের জন্য দুনিয়াদারি তালাক দিতে পারবেন না? আপনারা বেরোবে, মিছিল বেরোবে। হক আল হক কুমরুন, হক কথা তিতা, তিতা লাগলে বসবেন, আর ভালো না লাগলে উঠে চলে যান। আই ডোন্ট কেয়ার। মুমিনরা কখনো কাউকে কেয়ার করে চলে না, বলে না। একজনকে ভয় করে চলে, তিনি কে? আল্লাহ। আওয়াজে মানি না, আরো জোরে কে? একমাত্র রব্বে কারীমকে ভয় করতে শিখুন, দেখবেন দুনিয়া আপনাকে ভয় করা শুরু করবে, দুনিয়া আপনাকে তোয়াজ করা শুরু করবে। যখন থেকে এই দুনিয়াতে ইসলাম আছে, কেউ একজন এসে বলতেছে ইয়া আমার 39 বিকাম মুসলিম, ওমর খবর আছে 39 জন মুসলমান হয়ে গিয়েছে, তুমি কোথায়? কাফের আজম যখন ছিলেন, তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার মুসলমান হতে দিব না। আজকে তাকেই সেই ইসলামের পয়গম্বর যিনি নেতা, তেনাকে হত্যা করব, কতল করব, নাউজুবিল্লাহ। রব্বে করিম বলে, ওমর শক্তি দিয়েছি, আমার নবীকে কতল করবি, সাহাবাদেরকে শহীদ করবি, যাস না তুই 40 নম্বর। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? ইরাদা যেরকমই হোক না কেন, যদি সত্য তার উপর থাকে। হযরত ওমর সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সত্যবাদী ছিলেন, আলেম ছিলেন। এবং আমার নবী বলেছেন, আবু জাহেল এবং হযরত ওমরের মধ্যে যে কোনো একজনকে কবুল করতে দোয়া তুলেছেন। বলতেছে ওমর নয়তো আবু জাহেল, যে কোনো একজনকে কবুল করে আল্লাহ। আল্লাহ প্রথম জনকে ওমরকে কবুল করে নিলেন। এজন্য ভাইরা আমার, সে ব্যাপারে আমরা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইনাকা তাহতা শাজারা, আমি ওই আয়াতের উপরে তাফসীর করব ইনশাআল্লাহ, যে কিভাবে তেনারা রাদিয়াল্লাহ হয়েছেন। দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এবং হযরত আবু হুরায়রা, সব সাহাবাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কি না? কেন? সামনের লকবের উপর বোঝা যায় পিছনের জিন্দেগি কি ছিল। ঠিক না? সামনের যেই আপনার যেই বিষয়টা বস্তু বুঝবে, যে অমুক শিল্পপতি, অমুক অমুক তমুক হয়েছে, এই যে নামের লকব গুলি থাকে, টাইটেল গুলি থাকে, এগুলো দ্বারা আমরা বুঝতে পারি কার আওলাদ, কার সন্তান, কেমন বংশধর, কেমন মানুষ। ঠিক না? ওই আল্লাহ যে বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা, এটা কেন এসেছে, কেন বলেছেন, জানার দরকার আছে কি নেই? রব্বে করিম রাদিয়াল্লাহ অর্থ হলো আল্লাহ রাজি। কে রাজি? আল্লাহ। আওয়াজ দেন, কে রাজি? আল্লাহ। এখানে বসেছি কাকে রাজি করার জন্য? আওয়াজ দেন, কাকে? আল্লাহ। তাহলে আল্লাহ যাদের উপর রাজি হয়েছে তেনাদের কি তো পড়তে হবে। আওয়াজ দেন, কি বুঝলাম? আমি তো জানি মুরাদনগরের মাঠে আল্লাহ রাসূলের প্রেমিকদের ঘাঁটি। আওয়াজে তো কম কেন? এখানে কি হাসানে হোসেনি নাই নাকি? বুঝলাম না। এখানে কি আমার নবী সিংহরা নাই নাকি? এখানে কি আল্লাহ যোদ্ধারা নাই? ইমানকে তাজা করতে হবে। মুসলমান ব্যাটারি লো বানাই দিচ্ছে আমাদের ইহুদি নাসারারা, এগুলো দিয়ে সব শেষ। সবকিছুর ভালো মন্দ আছে। 100 বছর আগে জিজ্ঞেস করলে এটাকে কেউ মানতো না, যে আপনি এখান থেকে বসে চায়নাতে কথা বলছেন, সৌদি আরবে কথা বলছেন। কারণ বললে 100 বছর আগে জুতার বাড়ি খাইত। বলে কি বলো সেগুলো? এখান থেকে কি এক সময় এত কোটি কোটি কিলোমিটার দূরে লন্ডন, কোথায় আমেরিকা, কিসের এখান থেকে বসে কথা বলা যায়? কিন্তু এখন আর কাউকে বলতে হবে না, দলিল সামনে থাকে। এটা কি কোরআন থেকে বড়? আওয়াজ দেন, কোরআন থেকে বড়? কোরআন থেকে অ্যানালাইজ করে এইসব জিনিস তৈরি করা হয়েছে। লাইভ যত কিছু টেকনোলজি দেখছেন, ক্যামেরা দেখছেন,
আপনাদের কাছে খুলে বললে আপনাদের চোখের ঘুম সব হারাম হয়ে যাবে। আজকে যদি ক্লিয়ার কাট কিছু বলার আল্লাহ তৌফিক দেয়, খোদার ইজ্জতের কসম বলছি, পরিবারকে তালাক দিয়ে বন জঙ্গলে চলে যাবেন, হাকিকতে আল্লাহর কোরআন যদি বুঝে আসতো। ঝগড়া যাইতে দূরে থাক, এই যে 2 টাকার 5 টাকার জায়গা জমির জন্য এত মারামারি কাটাকাটি সব রেখে আল্লাহ রাসূলকে শুধু খুঁজতেন। একটা নাপাক 100টা পানি থেকে আজকে এই অস্তিত্ব। মনে রাখবেন, এখানে যে পাক অস্তিত্ব বসে আছে এটা নাপাক থেকে তৈরি হয়েছে। আল্লাহ ওই নাপাক থেকে আমাদেরকে পাক জাত বানিয়েছেন। কেন? কারণ পাক রব্বে করিম, পাক রসুলে পাকের কাছে যেতে হবে। এই দেহটা, এই জিসমে ওজুদ তৈরি করা হয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসার জন্য। এজন্য আমরা ওই কথাগুলি বুঝার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। আর উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসুন কলবে কলব মিলিয়ে, জুবানে জুবান মিলিয়ে একটু জিকরুল্লাহ দুরুদে পাকের হাদিয়া পেশ করি। আল্লাহ 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 লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ, आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम, आज दरूद दीवान नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, जोरे अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने, देखे बाई दो करीब। अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। सुबह बदा मिन طلعته والليل بعد جامع وفرته، الله هو الله هو الله هو الله، محبتي الله هو سعتي شجر نطق الحجر، شاق القمر بإشارته، الله هو الله الله الله، محبتي الله just like a sunrise can't be the night, no, just like a river we'll find the sea. Oh Allah, you're here and you're all is there, and I know without a doubt, with all is in my prayer, सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस ना उसी का दिया करो। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस ना उसी का दिया करो। अल्लाह ही अल्लाह। बापेर ठागी
কেউ হবে না, করো রবকে ভয়, নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়। ঠিক না? আকিমুস সালাতা যিকরি হও খোদার পানা, কার লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। ঠিক না? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত, ঘোষণা দিয়েছেন আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি, দো জাহানের সুখ চাও বটে, নবীজির নাতে গাও মহাবতে। ঠিক না? দো জাহানের সুখ চাও বটে, নবীজির নাতে গাও মহাবতে, মহাবতে। আরে সংকটে পাবে রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা আরেকবার আহলে বায়াতের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আর মুহাব্বতের আওয়াজে আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আরে আবার কষ্ট হচ্ছে বাবা, ঘন্টা গাড়ি কি একটু মনোযোগ থাকবেন? এখন তাফসীর হবে, তাফসীরের মধ্যে মনোযোগ রাখতে হবে। কারণ বুঝে পড়লে প্রেম হয়, বুঝে না পড়লে প্রেম হয়। ভাষা বুঝার অনেক প্রয়োজন আছে। ফরজ আইন করা হয়েছে কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করা। পড়িও না, পড়াইও না, এই জন্য বুঝেও আসে না। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ আবার করতে হবে। ঠিক না? কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। হ্যাঁ, কিচ্ছা কাহিনী কোরআন সুন্নাহতেও আছে। কোরআন সুন্নাহ পুরোটা কোরআনই ঘটনা দিয়ে ভরা, বিভিন্ন ওলি আল্লাহ নবী রাসূলদের ঘটনা দিয়ে ভরা এই কোরআন সুন্নাহ। এই জন্য কোরআনের কথাগুলি আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, হাত পা ছোটবেলাও ছিল, চোখ ছোটবেলাও ছিল, জুবান ছোটবেলাও ছিল, চোখ ছিল দেখতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, জুবান ছিল বলতে পারতেন না। ওয়া করেছেন, মায়ের মাধ্যমে আপনাকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। লাইন শাকুরতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবেন না, মালিক কিছুই দিবে না। শুকরিয়া করুন, দেখবেন মালিক সব সময় আগামী কালকে না এখন থেকে দেওয়া শুরু করবে। আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যারা এসেছেন সফলতা অর্জন করে গিয়েছেন, মানুষ প্রতিদিনই মারা যায়। মনে রাখবেন, প্রত্যেক দিন মারা যায়। কিছুদিন আগে একজন উকিল দুঃসম্পর্ক আত্মীয় ইন্তেকাল করেছে, একমাত্র ছেলে জজ বানিয়েছে, জেলার ডিপুটির জজ। বাবার লাশ দেখতে আসে না, কেন? কারণ জজের সম্মান কমে যাবে। নাউজুবিল্লাহ পকেটেই রাখেন, নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ। উকিল সাহেব দেখতে যায়, উকিল সাহেবের লাশ দেখতে চায় না, বাবা হোক যাই হোক। জজ সাহেবের সময় কম, ইজি কাজে বিজি ওয়ালারা, সমস্যা নাই। ওখানের মধ্যে তেনার ছেলেও আছে। একদিন চিন্তা করলাম যে ওই ছেলে আবার সে সুলুক করবে যে সে যেটা বাবার সাথে করছে। টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল।
যেমন করবেন তেমনটাই আপনার জন্য অপেক্ষা করছে, মনে রাখবেন। মানুষকে ধোকা দিয়ে বোকা যারা বানিয়েছে, আপনার এখানে যদি কেউ ধোকা খেয়ে বোকা হন, টেনশন করার দরকার নেই। আমি সবসময় বলি, যারা আপনাকে আপনার বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলেছে, সে আর কোটি টাকা দিয়ে ওই বিশ্বাস অর্জন করতে পারবে না। সে আপনাকে বোকা বানায় নাই, বরং আল্লাহর কাছে ধোকা দিয়ে বোকা বান্দাকে বানিয়ে আল্লাহর কাছে বোকা হয়েছে, গুনাহগার হয়েছে, জাহান্নামী হয়েছে। ঈমান, বিশ্বাস, এটার দাম অনেক বেশি। রব্বে করিম জিজ্ঞেস করলাম, আল্লাহ 6666 আয়াত দিছো, এই আয়াত দিয়া বান্দাকে বলতেছো একসাথে থাকার জন্য, কিন্তু বান্দা এই কোরআন পড়ে খালি আলাদা ঝগড়াঝাটি। কোরআনে থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষ ছিলেন, 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন। আরো জোরে, আরো